নদিয়া জেলার কল্যাণীতে পুলিশের ছদ্মবেশে ঘোরাঘুরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের নাম অরূপ খান। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কল্যাণী পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা এলাকায় একটি ভাড়ার বাড়িতে থাকতেন তিনি। স্থানীয়দের অভিযোগ, অরূপ খান প্রায়ই পুলিশের পোশাক পরে গাড়ি নিয়ে এলাকায় আসতেন এবং সেই পোশাকেই বাড়ি থেকে বেরোতেন। প্রথমে বিষয়টি নিয়ে বিশেষ সন্দেহ না থাকলেও পরে তার আচরণে অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ বাড়তে থাকে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি তিনি নিজেকে পুলিশ কর্মী বলে পরিচয় দিচ্ছিলেন, যা নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। বিষয়টি গোপনে পুলিশকে জানানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় কল্যাণী থানার পুলিশ। এএসআই রাজকুমার বিশ্বাসের নেতৃত্বে কাঁঠালতলার ওই ভাড়া বাড়িতে হানা দিয়ে অরূপ খানকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার ঘর থেকে পুলিশের পোশাকসহ একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুলিশের পোশাক ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা বা বড় কোনো চক্রের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অন্য কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আসন্ন নির্বাচনের আগে এমন ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। আপনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, আপনি ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে ভুল করে ড্রেস পরতেন, ড্রেস পরা ছিলেন, পোশাক পরা ছিল? না 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 পুলিশের পোশাক পরতেন? পড়তাম কিন্তু পড়া ছিল না, এমনি ঘরে রাখা ছিল। কবে থেকে এটা করেন? এই মনে হয় এক মাস হয়েছে। আর ওর কাছ থেকে কোনো কি করতেন? ওটা দিয়ে মূলত কাজ কি ছিল? কাজ কি করতেন? ব্যাস লোক দেখানোই, আর কিছুই না। পুলিশের ড্রেস পরে লোক দেখাতেন? পুলিশের ড্রেস পরে লোক দেখাতেন? ওই সমস্যা কিছু ছিল না। এই শখ কি করে হলো যে পুলিশের ড্রেস পরবো? পুলিশের ড্রেস জায়গা এটা ৩ নম্বর ওয়ার্ড, কল্যাণী পুরসভা। আপনার বাড়ির উল্টো দিকে কোনো পুলিশ ভাড়া থাকতো? হ্যাঁ দেখছি তো, একটা পুলিশ শুনতাম, দেখতাম ছেলেটাকে। ড্রেস ফেস পরে আসতো, পুলিশের ড্রেস? একদিন দেখেছি ড্রেস পরা, আচ্ছা। একদিন দেখেছি। কালকে তো উনি ধরা পড়েছেন, উনি পুলিশ না বলে ভুয়ো পুলিশ, জানতে পেরেছেন তো? হ্যাঁ শুনলাম, সকালে উঠে শুনলাম। কি শুনলেন? শুনলাম যে ও নাকি পুলিশ না, তার পুলিশের ড্রেস পরতো। আবার পুলিশের ড্রেস পরতো। একদিন দুপুরবেলা দেখেছি, আমরা জিজ্ঞেস করতে পারলাম না। তপন দাস। কোথায় বাড়ি? ওই তো এই কোনায়, কলের পাশে। আপনার বাড়ির পাশে একজন পুলিশ ভাড়া থাকতো? হ্যাঁ হ্যাঁ, আমরা জানতাম যে পুলিশ উনি। দেখেছেন কোনোদিন? হ্যাঁ, কেমন সকালবেলা ড্রেস ফ্রেস পরে এখানে যাইতো, গাড়ি চালাইতো। আপনি গাড়ি থেকে পুলিশ লাগা ছিল? না, মোটরসাইকেল ছিল একটা, শুধু একটা মোটরসাইকেল। ওই যে নতুন মানে পুরনো কিনছে। আচ্ছা। তাই আমি ওই যাক আমার বাড়িতে যায়, বসে। নিজেকে পুলিশ বলে দাবি করতো? হ্যাঁ। কি বলতো? যে আমি পুলিশ চাকরি করি, কলেজে চাইছে নি। আচ্ছা। সাইবার ক্যাফে কাজ করি। হ্যাঁ করতো। তারপরে তো দেখলাম এখন তো কালকে পুলিশ আসলো। মানে কল্যাণী কোথায়? কল্যাণী সাইবার থানায় কাজ করতো? হ্যাঁ, উনি বলতো আর কি। আচ্ছা। সে আমরা তো জানি না, থাকুক, পরের বাড়ি আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই। কার বাড়ি এটা? ওই পিন্টু এই সোনার দোকান। কতদিন ধরে আছে এখানে উনি? এ মনে হয় 3 সপ্তাহ হবে, বুঝছো? কোথায় বাড়ি টাড়ি কিছু জানতে পেরেছেন? না, বাড়ি সারি কোথায় না, পরে জানতে পারবো যে ওই রান্নাঘাট না কোথায় বাড়ি। বন্যা। হ্যাঁ। তারপরে কালকে কি হলো? কালকে তো অনেক আমার মুরগি পাড়ার থেকে অনেক পোলাপান আসলো। আমি তাদের তখন 11টা 10:30 বাজে, তা খাইয়ে আইছি। এখন দেখি রে, ওদের কাছে জিজ্ঞাসা করলাম কী হয়েছে, কয় এখন বলা যাবে না, পরে। তারপরে 3-4 জন ঢুকলো, একটু লম্বা চৌড়া, ওরা আইলো, আর পেলো না খুঁজা। পরে আবার আসলো, আসার পরে আরেকজন আসলো, আমাকে যে থানার যে বড়বাবু, উনি আসলো, তালাটা ভাঙলো, তারপরে ঢুকলো ভিতরে। কে রে, মানে ওই যে ছেলেটা শুয়েছিল বলো কে এই শুনে আমি চলে গেলাম। তবে এখন কি জানতে পারলেন? এখন জানতে পারলাম যে উনি ভুয়া পুলিশ। ওনাকে ধরেছে? হ্যাঁ। এই বাড়ি থেকে মালিক থাকতো? না, বাড়ির মালিক কোথায় থাকে? বাড়ির মালিক ওই উপরে, ওই যে ওই পাকা রাস্তায় ওদের বাড়িতে। বাড়ির সামনে এরকম একটা? হ্যাঁ, এইটুকু তো অবাক। আমার নাতি আছে, আমার 2টা নাতিন আছে, ওদের নেয় কোলে নেয়। আচ্ছা, কখনো কি এলাকাবাসীদের কোনো ভয় ভীতি এরকম কিছু দেখা না যায়? না না। এই ঘটনার পরে কোনো আতঙ্ক রয়েছে যে একদম বাইরের লোক এভাবে? হ্যাঁ ঠিকই তো, ভয় লাগে না যে আমরা এত সুন্দর পরিবেশ, আমরা এখানে কোনো কেউ ঝামেলা নাই, আমরা খুব শান্তিতে আছি এনে। এখন যদি এই যে বাইরের থেকে লোক এসে ঝামেলা করে, এটা আমাকে দুঃখ না? কি নাম বলেন আপনার? তপন দাস আমার। এটা কোন জায়গা? এটা 3 নম্বর ওয়ার্ড, কাঁঠালতলার পাশে।